মধ্যপ্রাচ্যে আবারও বেড়েছে সামরিক উত্তেজনা। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জবাবে একাধিক মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। আইআরজিসির দাবি, বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি সহ উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল। তাদের ভাষ্য অনুযায়ী হামলায় সামরিক অবকাঠামো ও কমান্ড সেন্টারে আঘাত আনা হয়েছে। তবে এসব দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে ঘটনাটির ভিন্ন চিত্র উঠে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তারা ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে। এ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে গোটা অঞ্চল জুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, চলমান এই উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকেই জটিল করছে না, বরং বৈশ্বিক জ্বালানি বাজার, হরমুজ প্রণালীর বাণিজ্যিক নৌ চলাচল এবং আন্তর্জাতিক কূটনীতিতেও এর প্রভাব পড়তে পারে। সংকট আরও গভীর হলে বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে নতুন অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং নতুন কোনো সামরিক পদক্ষেপ বা কূটনৈতিক উদ্যোগ এ অঞ্চলের সংকট কোন দিকে মোড় নেবে সেদিকে এখন সবার নজর। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।